এর আগের ক্লাসে আমি তোমাদের 1, 2, 3 নাম্বার করিয়েছিলাম। আজকে 4 নাম্বার। 4-এর 1-এর দাগে দেখো লেখা আছে, তোমার জানা কোনো একটি শহরের সঙ্গে হরপ্পা সভ্যতার শহরের মিল অমিল খুঁজে বার করো। উত্তরটা আমার লেখা আছে, যেমন 4-এর 1-এর দাগের মিলগুলো এক জায়গায় লিখবো, অমিলগুলো এক জায়গায়। মিলগুলো কি? কলকাতা শহরের পাকা জল নিকাশি ব্যবস্থা। আমি এখানে কলকাতা শহর দিয়েছি। কলকাতা শহরে জল নিকাশি ব্যবস্থা পাকা আছে, যা হরপ্পা সভ্যতায়ও ছিল। 2 নাম্বার, কলকাতা শহরে বড় বড় ইমারত আছে, যা হরপ্পা সভ্যতায় ছিল। অমিলে কি লিখবে? অমিলে লিখবে হরপ্পায় বিরাট শস্য ভাণ্ডার পাওয়া গেছে, কিন্তু কলকাতায় নেই। 2 নাম্বার, হরপ্পায় বিরাট স্নানাগার ছিল, যা কলকাতা শহরে নেই। এটা হচ্ছে মিল অমিল। 2 নাম্বার। 4-এর 2 দাগের দেখো, সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা শহরগুলো কেন গড়ে উঠেছিল বলে তোমার মনে হয়? উত্তরটা দেখি চলো। 2 দাগ। 1 নাম্বার হচ্ছে, জল নিকাশি ব্যবস্থার জন্য প্রচুর জলের প্রয়োজন হতো, সেই কারণে সিন্ধু নদীর তীরেই হরপ্পা শহরটা গড়ে উঠেছিল। 2 নাম্বার, কৃষি নির্ভর হরপ্পা সভ্যতা চাষের জন্য প্রধান কী ছিল? জলের উৎস ছিল সিন্ধু নদী। সুতরাং সিন্ধু নদী ছাড়া অন্য কোথাও সেই সভ্যতাটা গড়ে উঠলে ভালো হতো না। 3 নাম্বার, সিন্ধু নদীর তীরে পর্যাপ্ত পরিমাণে ঘাস পাওয়া যেত, যার ফলে কি হতো? তাদের পশুপালনের সুবিধা হতো। তারপরে দেখো 3-এর দাগের কি বলেছে। 3-এর দাগের আছে, হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে, সেগুলো কারা থাকতো বলে তোমার মনে হয়? এটা আমি না লিখে টেক্সট বই থেকে, নিচু এলাকায় থাকতো মূলত বসতি। বাড়িগুলো নানান রকম আকারে দেখা যায়। মহেঞ্জোদারোতে প্রায় 300 বর্গমিটার আয়তনের এলাকার বাড়ি পাওয়া গেছে, তাতে 27টা ঘর ও একটা আঙ্গিনা ছিল। আরেকটা বড় বাড়িতে উপরে ওঠার সিঁড়ি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ওই বাড়িটির হয়তো অনেকগুলো তলা ছিল। ওই ধরনের বাড়িতে ধনী মানুষেরাই থাকতেন বলে মনে করা হয়। বসত বাড়িগুলো বেশ কিছু ঘর থাকতো, রান্নাঘর থাকতো একটি। মনে করা হয় ওই বাড়ির বাসিন্দারাই একটি হেসেল ছিল। হয়তো হরপ্পা সভ্যতায় যৌথ পরিবার ছিল। ছোট বাড়িগুলো দেখে মনে হয় সেগুলোতে গরিব মানুষেরা থাকতেন। এর থেকে হরপ্পার নগর জীবনে ধনী গরিব ভেদাভেদ ছিল বলে অনুমান করা হয়। এটা 3-এর দাগেরটা হিসাবে। 4-এর দাগের দেখো। 4-এর দাগের বলেছে, তোমার কি মনে হয় হরপ্পা সভ্যতার মানুষ স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন ছিলেন? অবশ্যই। কারণ কি? কারণ দেখা গেছে তাদের উন্নত জল নিকাশি ব্যবস্থা পাকা ছিল, শস্য ভাণ্ডারের জন্য এক্সট্রা ছিল, পাকা রাস্তা ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন ছিল। তাহলে এটাতে হ্যাঁ লিখবে। তোমার স্থানীয় অঞ্চলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হরপ্পার মানুষদের থেকে তুমি কি বিষয় শিখেছো? তাহলে কি আমাদের এখানে কি দেখা যায় যে বড় পাকা রাস্তা, তারপর হচ্ছে জল নিকাশের জন্য পাকা, তারপরে ঢাকা নর্দমা যাতে নোংরা জল গেলে গন্ধ না বেরোয়। দেখো লেখা আছে, ঢাকা নর্দমা তৈরি, জল নিকাশের জন্য উন্নত জল নিকাশি ব্যবস্থা, চওড়া পাকা রাস্তা। হয়ে গেল 4।